ইরানের পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস এমনটাই দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন গোপন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে ছবিটা পুরোপুরি ভিন্ন। তার মানে কি? ইরানের পারমাণবিক কর্মসূচি তাহলে থেমে যায়নি, ফর্দো নাতানজ তাহলে এখনো অক্ষত। সবার মনে প্রশ্ন, ইরান কি এখনো পারমাণবিক শক্তি হয়ে উঠতে পারে? আসসালামু আলাইকুম, আমি ইয়াসির ইয়ামিন আছি আপনার সঙ্গে। আপনি দেখছেন লিডস নিউজ। আজ বিশ্লেষণ করব ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কি বোমা ফাটালো মার্কিন গোপন রিপোর্ট। দর্শক, গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ফর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র দাবি করে তাদের B-2 বোমারু বিমান এবং টমাহক মিসাইল লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে। ট্রাম্প প্রশাসন জানায়, নিখুঁত হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, 30,000 পাউন্ডের 14টি বোমা আঘাত হানলে তখন কিছুই বাঁচে না। কিন্তু সত্যি কি সবকিছু ধ্বংস হয়েছে? মার্কিন গোপন প্রতিবেদন আসলে সব উলটপালট করে দিচ্ছে। 5 পৃষ্ঠার এই গোপন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস হয়নি, শুধু প্রবেশপথ এবং বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA এর তথ্য বলছে, পারমাণবিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার পথে ইরান মাত্র কয়েক মাস পিছিয়েছে। এটা 6 মাসেরও কম সময় হতে পারে, অর্থাৎ চিরতরে থেমে যায়নি। আরো চমকপ্রদ তথ্য জানা গেছে এই গোপন প্রতিবেদনে। তা হলো, ইরান আগেই ইউরেনিয়াম ভান্ডারের বড় অংশ সরিয়ে ফেলেছে। তার অর্থ দাঁড়ায়, মার্কিন হামলায় বাস্তবেই ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই ধ্বংস হয়নি, অর্থাৎ মূল লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করা সম্ভব হয়নি। এটা নিয়ে এখন নিজেদের মধ্যেই প্রতিক্রিয়া প্রকাশ এবং বিতর্কে লিপ্ত ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে, এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁস করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার জন্য। কিন্তু মার্কিন জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল কেইন বলেছেন, পরমাণু কর্মসূচিকে দুর্বল করাই লক্ষ্য ছিল, ধ্বংস নয়। এছাড়া হামলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন এখনো শেষ হয়নি। ইসরায়েলি গোয়েন্দারাও বলছেন, ভূগর্ভস্থ ফ্যাসিলিটিগুলো সম্পূর্ণ ধ্বংস করা যায়নি। তারা মনে করে ফর্দোর বাংকার এখনো অক্ষত। এমন পরিস্থিতিতে বিপদ কি কাটলো নাকি বাড়লো, সেই সিদ্ধান্তেও আসা যাচ্ছে না। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্তই নেয়নি, কিন্তু এখন তারা চাইলে আগের চেয়েও বেশি আগ্রাসী পথে হাঁটতে পারে। ফলে ট্রাম্পের এই হামলা আদৌ কতটা কার্যকর ছিল সেটা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরের আলোচনার মতো আন্তর্জাতিক পরিসরেও প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক মহলে প্রশ্ন এখন একটাই, যুদ্ধের নাটক করে যদি বাংকারই না ভাঙা যায় তাহলে লাভ কি হলো? আর এই মার্কিন গোপন প্রতিবেদন যদি সত্যি হয়, তাহলে সামনে কি ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারে ইরান? অবশ্য হোয়াইট হাউস শুরুতেই এই রিপোর্টকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এটিও জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। বলা হচ্ছে, যদি সব ধ্বংসই হতো তাহলে গোপন রিপোর্টে এসব এলো কেন? রিপোর্ট ফাঁস হলো কেন? অথবা কিসের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হলো? স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই খেয়ালি হয়ে উঠেছে তার প্রশাসনও। তারা কখন কি বলেন, কখন কি করেন, বলার বা করার আগে যেমন বোঝা যায় না, তেমনি বলার বা করার পরও শতভাগ নিশ্চিত হওয়া যায় না। এজন্য সময় লাগে আসলে তারা কি বলেছেন বা কি করেছেন সেটা বুঝতে। যেমন এই মার্কিন গোপন রিপোর্ট, এটা দেখেও এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না, কেউ নিশ্চিত হতে পারছেন না আন্তর্জাতিক রাজনীতিতে কত বড় বোমা ফাটিয়েছে এই রিপোর্ট। শেষ করব, তার আগে বলবো, আপনি যদি তথ্য ভিত্তিক খুঁটিনাটি বিশ্লেষণ পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন লিডস নিউজ, বলুন আপনার বন্ধু স্বজনকেও। কারণ আমরা কখনো গল্প উপস্থাপন করি না, সত্যটাই বিশ্লেষণ করি। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।